একটু দেখিয়ে দিই। যাক, সবাই সোনামাকে দেখতে পাচ্ছেন, আমি সোনামাকে দেখিয়ে দিয়েছি, দেখে নিন। আর আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমি কিছু জরুরি কথা বলবো, মন দিয়ে কথাগুলো শুনবেন সকল ভক্তদের জন্য, যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন, যারা বলতে নয় গোটা পৃথিবী কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। আমি একটু এগিয়ে গিয়ে বসি। আমি সকল সন্তানদের একটা কথা বলবো যে আপনারা একটু সকল ভক্তরা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা আপনারা বলবেন। প্রথমত কথা, ঘরে বসে নাম জপ। আমার কথাগুলো খুব ভালো করে শুনবেন এবং আমার এই ভিডিওটা বেশি বেশি করে পারলে শেয়ার করবেন। আমি জানি গোটা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসেন, কৃষ্ণকালী মাকে ভালোবাসেন। আমার দুটো কথা, যেখানে আমি একটা কথা বলতে চাই, সকল সন্তানরা আপনারা জানেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানে একটা বন্ধ হয়ে গেছে নয়, বন্ধ করে দিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির। এত মানুষ কাতারে কাতারে প্রতিদিন যেতেন, মাকে পুজো দিতেন। যাই হোক, আসল কথায় আমি আসি, যে কথা বলতে এসেছি সকল ভক্তদের। আপনারা সবাই জানেন যে মন্দিরের এখন মন্দির বন্ধ আছে। তাই আপনারা যারা সকল সন্তানদের বলবো যে যারা মাকে শাড়ি মানসিক করেন, মাকে শাড়ি ছুড়ে দিচ্ছেন, কেন করছেন? মায়ের কি মন্দির কি আর কোনোদিন খুলবে না? না মায়ের মন্দির আপনারা পাবেন, এটা কেন করছেন? আপনারা জানেন যে শাড়িগুলো মাকে মানসিক করে দিয়ে যান। আমি সেই শাড়ি যতটা পেরেছি বস্তায় বস্তা শাড়ি আমি দিয়েছি। অনেক যারা যারা শাড়ি পরতে পারে না, ওখানে দেখেছেন আমি শাড়ি দিয়েছি অনেক বস্তা বস্তা। তা শাড়িগুলো আপনারা কেন এরকম ছুড়ে দিয়ে যাচ্ছেন? মায়ের মন্দিরে কোনোদিন হবে না? আর একটা সকল ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা কারোর হাতে কিচ্ছু দেবেন না, কিচ্ছু দেবেন না। শাড়ি হোক, মিষ্টি হোক, ফল হোক, কিচ্ছু দেবেন না। আমি বারবার বলছি, আপনারা এই খবরটা জানেন, মায়ের মন্দির ওরা বন্ধ করে দিয়েছে, কিন্তু মায়ের মন্দির বন্ধ করে দিয়েছে, কিন্তু মায়ের মন্দির বন্ধ করার ক্ষমতা কারোর নেই। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। প্রথমত কথা, যেসব ভক্তরা না বুঝে শুনে যারা ফেক ভিডিও দেখে যারা আসছেন, মায়ের মন্দির ওপেন হয়ে গেছে, মায়ের মন্দির ওপেন হয়ে গেছে, আমি কি বলেছি মায়ের মন্দির ওপেন হয়েছে? আমি তো বলিনি। তাহলে কেন আপনারা মায়ের কাছে আসছেন বা যা জিনিস আনছেন যাবতীয় অন্যজনের হাতে কেন তুলে দিচ্ছেন? আপনাদেরকে একটু ভরসা নেই, বিশ্বাস নেই যে মঙ্গলা মা ঠিক টাইমে যখন মন্দির উদ্বোধন করবেন তখন ঠিক বলে দেবেন? তোমরা তো জানো আমি যুদ্ধ লড়াই করি। আমি কি বসে আছি? এই যে 15 তারিখে মন্দির যারা জোর জুলুম করে টাকার জন্য মায়ের মন্দিরটা বন্ধ করেছে, সেখানে আজকে জোর জুলুম করে যারা বন্ধ করেছে, সেখানে কেন আজকে মন্দিরটা বন্ধ করেছে? কেন ভক্তরা সেখানে এসে আপনারা সমস্ত জিনিস অন্যজনের হাতে দিয়ে চলে যাচ্ছেন? কেন করছেন? আপনাদের ধৈর্য নেই? আপনাদের একটু ধৈর্য নেই যে না ঠিক মঙ্গলা মা মন্দির খুলবে? হয়েছে তো ঝড়। আমি একটা কথা সকল ভক্তদের একটা কথা বলতে চাই, এবং যারা আমার ভিডিওটা দেখবেন তারা সবাই জানেন যে আমি কিন্তু লড়তে জানি, আমি কিন্তু ভেঙে পড়ার মেয়ে নয়। প্রথমত বলবো, আমি এখন চুপচাপ আছি বলে ভাবেন না যে ক্যামেরার সামনে চুপচাপ আছি বলে যে মা কিছু করছেন না, মঙ্গলা মা কেন কিছু করছেন না। আমি কিন্তু চুপচাপ বসে নেই, এটা আমি আপনাদের জানিয়ে দিলাম। 1 নম্বর কথা, প্রথম থেকে মায়ের প্রতি কি অত্যাচার হয়েছে সেটা আমি আগেও বলেছি, আমি এখনো বলছি। এবং বালিয়াড়িতে যে অত্যাচার হয়েছে, কি কারণে হয়েছে সবাই জানেন, যে আমি যারা মন্দিরকে ঘিরে তোলাবাজ করেন, যারা টাকার জন্য চলন্ত মন্দির, মায়ের মন্দির বন্ধ করে দিয়ে যায় টাকার জন্যে, আমি কি বলেছিলাম? আপনারা একটু ওয়েট করুন, আমরা ধৈর্য করুন। আমি যুদ্ধ করছি, আমি থেমে থাকার মেয়ে নয়, আমি থেমে থাকি না, আমি যুদ্ধে নামি, আমি যুদ্ধ করতে জানি। আমি কিছু বলি না, আমি সব কিছু এখন এই মিডিয়াতে বলি না। যেভাবে হ্যারাসমেন্ট কৃষ্ণকালী মাকে হ্যারাস্ট হতে হয়েছে, বারবার অপদস্থ হতে হয়েছে,
মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কি কারো আছে? মায়ের মন্দির আটকানোর ক্ষমতা কারণ নেই। আর আপনারা জানেন যে আজকে, এটা অনেকে জানেন না, অনেকেই জানেন না, মায়ের মন্দির হয়ে গেছে। আমি এতদিন দেখাইনি কোনোদিন, মায়ের মন্দির হয়ে গেছে। আর কি বলবো আপনার কাছে, অনেক ভক্ত জানি মায়ের মন্দির হয়ে গেছে। মায়ের মন্দির হয়েছে মানে মায়ের মন্দির বিশাল বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে। আপনারা কেন বারবার যাই কিছু মায়ের মানসিক করছেন, শাড়ি এগুলো নিয়ে এসে আপনারা ফেলে দিচ্ছেন কেন, বা অপরজনের হাতে কেন দিচ্ছেন? আপনাদের কাছে রাখতে পারছেন না? রেখে দিন। যে শাড়ি আপনারা নিয়ে আসছেন, মায়ের শাড়ি নিয়ে চলে যান মায়ের নাম করে, আপনারা পরবেন শাড়িগুলো। আমি বলছি, যে শাড়িটা নিয়ে এসছেন সেই শাড়িটা মায়ের নাম করে নিয়ে যান, আপনি শাড়িটা পরবেন। আপনাদের শাড়ি তো আমি বস্তা বস্তা দিয়েছি, আপনারা সবাই জানেন। একটা কথা, আমাকে রোখার কারো সাধ্য নেই। আমাকে রোখার কারো সাধ্য নেই। প্রথমত, 2 নম্বর কথা, আমি বলেছিলাম মায়ের মন্দির করব, আমি কিন্তু মায়ের মন্দির করে দিয়েছি, মায়ের মন্দির হয়ে গেছে। মন্দির মানে সকলে, মায়ের মন্দির হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর কথা, আমার একটা ইচ্ছা ছিল, আমি আগেও বলেছি এখনো বলছি, ছোট ছোট বাচ্চাদের একটা আশ্রম বানানো, আমার একটা খুব ইচ্ছা আছে, করবো, ইমিডিয়েটলি করবো। মন্দিরটা আরো পরিপূর্ণতা হয়ে যাক। ভক্তরা যে চাল ডাল দেন মাকে, যে চাল ডাল দেন, সেই চাল ডালগুলো আমি অনাথদের মুখে খাবার তুলে দেবো। আমি একটা অনাথদের আশ্রম বানাবো, যে অনাথদের আশ্রম যেখানে আমি দুবেলা 250-300 বাচ্চাটা যারা রাস্তায় পড়ে থাকে, খাবার নেই, পরনে পোশাক নেই, আমি তাদের দায়িত্ব নেবো বলেছি। আমি তাদের দায়িত্ব নেবো 250-300টা বাচ্চা থাকার, এবং তাদের পড়াশোনার দায়িত্ব, এবং তাদের খাবার দাবার পোশাকের দায়িত্ব আমি নেবো বলেছি। মন্দিরে যারা ভক্তরা চাল ডাল দিয়ে যান, সেই খাবারটা আমি ভক্তদের, ওই ছোট ছোট বাচ্চা অনাথদের, যারা হাত পা নেই, যারা কর্ম করে খেতে পারে না, যারা রাস্তায় পড়ে আছে, যাদেরকে দুবেলা দুমুঠো অন্ন নেই, আমি তাদের জন্য সেই ব্যবস্থা করব। আমি একদিন বলেছিলাম না, অকর্ম কুকর্ম করবো না, আর অকর্ম কুকর্ম আমি করতে দেবো না। আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করেছি, করে যাব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এই প্রচার করে যাব মায়ের চেয়ে। আর আমি কি করেছি, অন্যায় একমাত্র যারা যারা করেছে, একটাকে আমি ছাড় দিইনি, কিন্তু সবকটা শাস্তি এর অনেকে জানে। আমি প্রকাশ করি না, আমি যুদ্ধ করতে জানি। শুধু আমার স্বামী আমাকে বলেন যে কিছু বলবে না, ও একটু খুব ভালো টাইপ, ভালো মানে প্রচুর ভালো। আমার স্বামী প্রচন্ড ভালো, ও খুব সরল সাদা সিধে, ও একদম এগুলো পছন্দ করে না, কিন্তু ওর আমি উল্টো। ও যতটা শান্ত, আমি ততটাই চঞ্চল। আমি আগেও বলেছি, আমি প্রচন্ড দুরন্ত, আমি প্রচন্ড চঞ্চল। আমি আগেও বলেছি, এটা অনেকেই জানেন, যে মন্দিরে অনেক ভক্ত আসতেন, তারা সত্যি চাইতেন না, পিছনে অনেক ছোট ছোট বাচ্চা থাকতো, আমি তাদেরকে ঠেলে দিয়েছি, অবশ্যই আমি ঠেলে দিয়েছি, আমি এখনো তো বলি। কেন জানেন? পিছনে হাজার হাজার মানুষ বয়স্করা দাঁড়িয়ে থাকতেন, যারা সামনে থাকতেন সরতেন না। আমি নিজেকে সিকিউরিটি ছাড়াও আমি নিজেকে ঠেলেছি, কারণ পিছনে অনেক মানুষ দাঁড়াতেন, আমি ঠেলেছি। কিন্তু কেন ঠেলেছি আপনি জানেন? প্রত্যেকটা পিছনে থাকতেন, আর আমি ছোট ছোট বাচ্চা যারা আসতেন, তাদেরকে আমি মন্দিরে আগে পুজো দেওয়ার ব্যবস্থা করতাম বলে অনেক ভক্ত না বুঝে আমাকে অনেক কথা বলতেন। অন্যায় করবো না, পাপ করবো না, জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম মন্ত্র জপ প্রচার করেছি, করে যাবো। আটকানো ক্ষমতা কারণ নেই। মন্দির হয়ে গেছে মায়ের, মায়ের মন্দির হয়ে গেছে, একটু ওয়েট করুন, ওয়েট করুন, মায়ের মন্দির হয়ে গেছে, মায়ের বিশাল বড় মন্দির হয়েছে। আমি সব আনবো সামনে, ভক্তরা একটু ওয়েট করুন। আমি জানি গোটা পৃথিবীর মানুষ আমায় ভালোবাসেন, আমি জানি
জানি আমার এই চঞ্চলতা, আমার এই রাগ, আমি ভক্তদের বকে দিই। একটা ভক্ত আমাকে না ভালোবেসে পারে? তাদের কাছে আমি জীবন। তারা শুধু একটা কথা বলছে, মা কবে যেতে হবে বলুন। আমি সমস্ত কিছু প্রসেস করে নিয়েছি। সমস্ত ভক্তরা আমাকে জীবন দিয়ে ভালোবাসেন, আমি জানি। আর বাচ্চা আমার কাছে জীবন, আমার কাছে প্রাণ। আমি একটা বড় দেখে ঠেলে দিই, কিন্তু বাচ্চাকে আমি কোলে নিই। কেন জানেন? সে হচ্ছে নিষ্পাপ, সে হচ্ছে গোপাল, সে হচ্ছে গিরিধারী রামলালা, সে হচ্ছে মধুসূদন। আমি ছেলে হোক মেয়ে হোক কোনো পার্থক্য নেই আমার কাছে। গরিব হোক, সে ধনী হোক, কোটিপতি হোক, আমার কাছে কিচ্ছু যায় আসে না। আমার কাছে একটা শিশু, বাচ্চা। আমি সেই বাচ্চাটাকে কোলে নিই, আদর করি। যখন আমার সময় হয় না, প্রচুর ভিড় হয়, আমি তাকে একবার হামিও খাই। এটা আমার রীতি। বাচ্চা আমি প্রচুর ভালোবাসি। কেন ভালোবাসি আমি জানি না, এটা কেন, এটা আমার কেন এরকম হয়। যেহেতু আমি গোপাল, কৃষ্ণ গোপাল, ছোট্ট গোপালকে ভীষণ ভালোবাসি। আমার ছেলের নেই দেখে আমি প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি। বড় বড় ছেলেদের আমি কিন্তু গোপাল বলি, এটা অনেকে জানেন। তা যাই হোক, সেটা আমার